প্রথম 20 দিনে বরবাদের বক্স অফিস কালেকশন প্রযোজক নিজে জানালেন গ্রস কালেকশন 50 কোটি টাকা প্লাস। তাও এখানে 5টা থেকে 6টা সিনেমা হলের হিসেব নেই, প্রযোজকের কাছে এখনও 5-6টা সিনেমা হলের হিসেব আসেনি, তাতেই তিনি বলছেন 50 কোটি টাকা প্লাস 20 দিনে বক্স অফিস কালেকশন, গ্রস বক্স অফিস। আর আগের সপ্তাহে, প্রথম সপ্তাহে যেমন আমরা বরবাদের অফিসিয়াল প্রডিউসার ফিগারটা জানতে পেরেছিলাম, সেকেন্ড সপ্তাহে মানে এই সপ্তাহটার শেষে এসে কেন আমরা সেটা পেলাম না, সেটা নিয়েও স্বয়ং মুখ খুলেছেন বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি। চলুন একদম দেরি না করে আমরা ভিডিওটা দেখবো। আমি থ্যাংক ইউ জানাতে চাই চ্যানেল আই অনলাইনকে, নাহিয়ান ইমন ভাইকে এত সুন্দর একটি বিষয় আমাদের সামনে তুলে আনার জন্য। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাই শুভ সন্ধ্যা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাহলে আমাদের প্রেডিকশন ঠিকই আছে। আমাদের প্রেডিকশন অনুযায়ী যে প্রথম 19 দিনে বরবাদের আয় হয়েছে 53 কোটি টাকা গ্রস কালেকশন, তাহলে আমরা ঠিক দিকেই এগোচ্ছি। চলুন আমরা একদম জেনে নিই প্রযোজক শাহরিন আক্তার সুমি তিনি এক্স্যাক্টলি কি বলছেন। 100 কোটিতে আটকেন, 100 কোটির উপরেই আছে। দিন শেষে আমার লগ্নির টাকা তোমার উঠে যাবে, উঠছে। আমার অভিযোগের জায়গাটা আসলে ব্যবসা নিয়ে না, আমার অভিযোগের জায়গাটা হচ্ছে পুরো সিস্টেমটাকে নিয়ে। আপনারা তো প্রফিট পাচ্ছেন, আপনারা নিচ্ছেন, তো এই চুরিটা কেন? বরবাদের 20 দিনের গ্রস কালেকশন কত? এই 20 দিনে টোটাল আমরা অলমোস্ট 50 কোটির কাছাকাছি, 50 কোটির কাছাকাছি চলে এসেছি। সো আগে তো আমরা প্রথম সপ্তাহেটা জানালাম 27 কোটি প্লাস সেটা ছিল, তো এখন মোটামুটি 22-23 কোটির ঘরে আমরা আছি, এবং আরো আছে আমার হিসাবে, এখনো আরো বাকি আছে। তো আমার মনে হয় যে আমরা এটা 50-এর ক্রসই করতে পারবো, 50-এর উপরেই থাকবে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে আলাদা কেমন কালেকশন এসেছে? মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স থেকে গ্রস অলমোস্ট 9-10 কোটির কাছাকাছি। মাল্টিপ্লেক্স থেকে গ্রস অলমোস্ট 9-10 কোটির কাছাকাছি, মানে এটা ওনাদের রিপোর্ট থেকে আমি দেখেছি, যে রিপোর্টটা আমাকে পাঠানো হয়েছে। এখন মাল্টিপ্লেক্সের তো আরো অনেক কিছু থাকে, তো সেটা তো আমার জানা নেই, যেটা ওনাদের হয়তো মানে মেইনটেনেন্সে কিছু একটা থাকে। তো আমি যেটা পেয়েছি, আমাকে যেটা দেয়া হয়েছে যে ওনাদের এডিএম এর যে গ্রসটা আমরা পাই, আমি সেটা থেকে বলছি। এরপরে তো অ্যাড। তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম? 20 দিনের গ্রস সেল 50 ক্রোর প্লাস এবং মাল্টিপ্লেক্স চেন থেকে 9 থেকে 10 কোটি টাকা। এত টাকা গুনতে কি টাইম লেগেছে? না, আমরা তো মানে ইমিডিয়েটলি টাকাটা, মানে আপনার 50 কোটি গ্রস যদি হয়, এটা তো গ্রস, এটা তো নেট আমি বলিনি। তো গ্রসটার পরে অনেক পার্সেন্টেজ থাকে, অনেক কিছু থাকে। এটা হল থেকে আমরা যে রিপোর্টটা পাই সেটার উপরে আমরা আমাদের যে নেটটা আসে সেটার উপর একটা পার্সেন্টেজ করে আমরা আপনাকে বলতে পারি যে আমরা, হ্যাঁ এটা হচ্ছে, এটা আনুমানিক একটা গ্রস অ্যামাউন্ট এটা থাকে। তো এটা গোনার ব্যাপারে না, এটা হয় যে আমাদের মানে টাকা গোনার না, এটা হচ্ছে আমাদের রিপোর্টিং সিস্টেমের, যে আমরা যে রিপোর্টটা দেখি সেটা থেকে আমাদের একটা আন্দাজ করে নিতে হয় যে কত পার্সেন্ট এখানে ওনারা গ্রস থেকে আমাদেরকে নেট অ্যামাউন্টটা দিচ্ছেন, সেই নেট অ্যামাউন্টটা থেকে আমরা গ্রসটা বের করি। তো সেইখানে তো একটু সময় লাগবে, আর সবসময় আমরা সব সিনেমা হলের রিপোর্ট সময় মতো পাই না, যার জন্য এখনো আমার কাছে 6-7টা সিনেমা হলের রিপোর্ট গত 5 দিনের বাকি আছে। তো ওগুলো তো আমাকে হিসাব করেই দিতে হবে, ওগুলো ছাড়াই আমি আপনাকে বলেছি। তো আমার তো বলতে হলে, আপনি এক্স্যাক্ট যদি জানতে চান তাহলে আমাকে ওগুলো সবাই বলতে হবে। বরবাদের ব্যবসা নিয়ে আপনি কি কোনো অভিযোগ এনেছেন বা ব্যবসা নিয়ে কোনো শঙ্কা প্রকাশ করেছেন কিনা? আমার অভিযোগটা ছিল হচ্ছে হল মালিকদের প্রতি, যে আমি তো ভাই দিন শেষে আমার লগ্নির টাকা তো আমার উঠে যাবে, উঠছে, এবং আমি প্রফিটটা তো আমার ডেফিনেটলি হবে, কিন্তু আমার কষ্টের জায়গাটা হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলছি, আমরা যত আশা নিয়ে সিনেমাটা বানাই, যে আমরা তো শুধু লগ্নির টাকা ওঠানোর জন্য, অবশ্যই একটা বিজনেস করতে আসলে আমরা প্রফিটের জন্যই বিজনেসটা করতে আসি, একটা ছোট হলেও একটা প্রফিট করব। কিন্তু প্রফিটটা যখন আমরা দেখি যে এই সিনেমাটা এত বড় হাইপ, এত দর্শক পছন্দ করছেন, পুরো বিশ্বের মানুষ এটাকে এমনভাবে অ্যাকসেপ্ট করছেন, আমরা আজকে আইএমডিবিতে 44 র্যাঙ্কিংয়ে আছি ইন্টারন্যাশনাল মার্কেটে, সেখানে আমার কাছে মনে হয়েছে যে এইখান থেকে আমাদের যতটুকু প্রফিট হওয়া উচিত ছিল, যতটুকু সার আমরা পেয়েছি, সেই হিসেবে যা প্রফিট হওয়ার কথা সেটা আমরা ওইভাবে করে পাচ্ছি না, কারণ এখানে অনেক হল চুরি, হল থেকে অনেক টিকিট চুরি হচ্ছে। তো এটা ছিল আমার হল মালিকদের প্রতি অভিযোগ। আর এই অভিযোগ যে সব হল মালিকদের প্রতি ছিল তাও কিন্তু না, এটা শুধুমাত্র কয়েকটা হলের প্রতি ছিল, যেটা আমরা ইনস্ট্যান্টলি গিয়ে যে আমরা যে দৃশ্যটা দেখেছি, যে আমাদের হাউসফুল হওয়ার পরেও অনেক 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 দর্শক ভিতরে যাচ্ছে,
এবং আছে ভিতরে 200, 250, 300 উপরে দর্শক আছে। তো সেই ক্ষেত্রে আমরা বলেছি, এবং তারা সেখানে গলাবাজি করছে যে ওনারা হল থেকে বের করে দিচ্ছে বা ওনারা কথা বলতে দিচ্ছেন না আমাদের প্রতিনিধিদেরকে। তো এটা আমার কাছে অভিযোগের ছিল যে আপনারা যদি এভাবে করেন, আপনারা তো প্রফিট পাচ্ছেন, আপনারা নিচ্ছেন, তো এই চুরিটা কেন? এই চুরিটার তো কোনো কারণই হয় না। কারণ এটার আপনারা যদি আজকে যদি আমরা ভালো করি, আমরা যদি ভালো প্রফিট পাই, আমরা কালকে আরো ভালো সিনেমা বানাবো, আপনারাই তো সিনেমাটা চালাবেন। একদমই। তার মানে আপনার অভিযোগ ব্যবসা নিয়ে নয়, সিস্টেম নিয়ে, রাইট? আমার অভিযোগের জায়গাটা আসলে ব্যবসা নিয়ে না, আমার অভিযোগের জায়গাটা হচ্ছে পুরো সিস্টেমটাকে নিয়ে। এই যে সিস্টেমটা যারা হল মালিকরা যেভাবে করে করছেন, বা আমরা আমাদের চলচ্চিত্র জগতে বা আমরা এফডিসি বলেন বা প্রযোজক সমিতি বলেন, এই যে সিস্টেমটা আমরা পুরনো সিস্টেম বানিয়ে রেখেছি, নতুন সিনেমা নিয়ে আসছি, নতুন দিনের সিনেমা নিয়ে আসছি, বাট সিস্টেম আমরা পুরনো চালাচ্ছি। তো এটা হচ্ছে মন খারাপের জায়গা, যে আমরা আসলে একটা নতুন সিস্টেম চাই যেখানে আমরা স্বচ্ছ থাকতে পারি। আমরা স্বচ্ছ থাকতে পছন্দ করি, যদি লস হয় শেয়ার করব, প্রফিট হলে যদি শেয়ার করতে পারি, লস হলেও শেয়ার করব। তো এইভাবে আমরা যেন স্বচ্ছভাবে কাজ করতে পারি, এটাই ছিল আমার বলার। আর ব্যবসায়িক ক্ষেত্রে আমি কিন্তু কাউকে কোনো কিছু বলিনি, ব্যবসায়িক ক্ষেত্রে আমাদের কোনো লসের এখানে কিছু নেই, এটা শুধুমাত্র সিস্টেমের জন্য আমার বলা ছিল। তাহলে বিষয়টা ক্লিয়ার তো? আমি বাদবাকি ভিডিওটা কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, এছাড়াও তোমরা চ্যানেল আইতে গেলেই দেখতে পাবে। এটা খুবই একটা দারুণ ভিডিও হয়েছে। তো আজকে সকালবেলা একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে এক্স্যাক্টলি এই কথাগুলোই বলার চেষ্টা করেছিলাম যে প্রযোজক কিন্তু কখনোই এটা বলেননি যে তিনি বিজনেসের দিক থেকে লস করছেন। তিনি বলছেন আমার যেটা প্রাপ্য, যে পার্সেন্টেজটা আমার পাওয়া, সেটা তো আমি পাবো, নাকি সেটা আমি পাবো না, আমি বসে বসে ঠকবো। তো এই সিস্টেমটা নিয়ে কিন্তু একটা ক্ষোভ দেখিয়েছেন বরবাদের প্রযোজক শাহরিন আক্তার সুমি। এ বাদে কিছু নয়, তিনি এখানে কোথাও বলেননি যে তিনি বরবাদ বানিয়ে লসে রান খাচ্ছেন, এটা কোথাও বলেননি। কিছু কিছু হেডলাইন একটা খবরকে বিক্রি করতে এমন কিছু হেডলাইন তৈরি করা হয় যে খবরের মানেটাই যায় চেঞ্জ হয়ে। তো এই ধরনের খবরের হেডলাইনকে আমরা সাপোর্টও করি না। জীবনে শরৎ মিউজিক বেঞ্চেস টিম এইভাবে কোনোদিনও হেডলাইন বানায়নি তাদের কোনো খবরের। অল টাইম পজিটিভ থাকবার চেষ্টা করেছি আমরা, সারা জীবনই তাই চেষ্টা করে যাব। সো বাদবাকি লিঙ্কটা, মানে তোমরা যতটুকুনি তোমাদেরকে দেখালাম, এরপর থেকে শাহরিন দিদি কী বলছেন সেটা তোমরা কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখান থেকে শুনে নাও। তো আমরা দেখতে পেলাম যে 20 দিনে 50 কোটি টাকা গ্রস কালেকশন হয়ে গেছে বরবাদের, যেটা একটা হিস্ট্রি বাংলা সিনেমার জন্য। তাহলে ভাবো, এক মাসে গিয়ে যদি, এক মাসের মাথায় গিয়ে যদি আমরা এটা দেখতেও পাই যে মোটামুটি 25 কোটি 26 কোটি গ্রস হয়ে গেল 30 দিন ক্রস করে, এক মাসে ছবিটার আয় 25 কোটি, চলো আমি 26 কোটিও ধরলাম না, 25 কোটি টাকা গ্রস কালেকশন। মানে টোটাল আমি বলতে চাইছি যে এই যে প্রথম সপ্তাহে 27 কোটি, সেকেন্ড সপ্তাহে হয়েছে 23 কোটি, আর থার্ড উইকে আমি ধরে নিলাম চলো 17 কোটি 18 কোটিই গেল, কি 15 কোটিই গেল। যদি সেটাই হয় তাহলে ভাবো এক মাসে গিয়ে কোথায় দাঁড়াবে, এই আয়টা কোথায় গিয়ে দাঁড়াবে। আমরা আশা তো রাখতেই পারি যে ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে বরবাদ, তাই নয় কি? এছাড়া তো ওভারসিজ মার্কেটে চলছেই, সেগুলো তো আলাদা, সেগুলো তো আছেই। এটা একটা বিশাল ব্যাপার। আমার ধারণা, আমি এখনই প্রেডিকশন করে রাখি যে এই যে 20 দিনে 50 কোটির গ্রস করেছে, তো 30 দিনে মোটামুটি চোখটা বন্ধ করে একটা 60 থেকে 62 কোটির একটা গ্রস কালেকশন মিনিমাম বরবাদের খাতায় চলে আসবে। 60 থেকে 62 কোটি টাকা গ্রস এক মাসে। আর তুফানের লাইফ টাইম কালেকশনকে ব্রেক করে দিতে বরবাদের আর সময় লাগবে মাত্র 1 থেকে 2 দিন। তারপর তুফানের লাইফ টাইম কালেকশনটাকে ব্রেক করে দেবে বরবাদ। আজকে পর্যন্ত যেরকম রেসপন্স মুক্তির 20তম দিনে এসে, আনবিলিভেবল রেসপন্স। চলো শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের আর কোনো আক্ষেপ নেই যে কেন প্রযোজনা সংস্থা থেকে জানানো হচ্ছে না যে কত আয় হলো নতুন সপ্তাহটাতে। প্রযোজক কিন্তু জানিয়ে দিয়েছেন। টাটা।